জয় মা দেবীর চরণে তুমি পুষ্প নিবেদন করছো সরকার। তুমি এসেছো সরকার, আমার এই পূজার মণ্ডপে তুমি এসেছো। হ্যাঁ সরকার এসেছি, কিন্তু আমি চলতে চাই সরকার। কোন দেবীর চরণে তুমি আজ পুষ্প নিবেদন করছো বলো সরকার? এ কোন দেবী জানো? কোন দেবী? এ হলো এক নতুন দেবী। নতুন দেবী? সেই দেবীর চরণে যদি পুষ্প নিবেদন করি তাহলে এমন কি হবে সরকার? এমন কি হবে জানো? সে বর দিতে জানি, সে বর দেবী, সে বর দেবী নির্ধনে ধন হবে, অপুত্রের মাতা পুত্র হবে। কি বলে? ধনে ধনে পরিপূর্ণ হবে, সরকার তার সংসারে মঙ্গল হবে। নতুন দেবীর চরণে তুমি পুষ্প নিবেদন করেছো, কিন্তু জানতে চাই সেই নতুন দেবীর নাম এখন আমি তোমার কাছে জানতে চাই সরকার। তুমি আমার স্বামী, আর আমি তোমায় বলবো না বলো সরকার। আমি দেবীর পূজা করছি, আজ আমি সেই দেবীর নামে তোমাকে বলবো না। যে দেবী নামের এত মহিমা, যে দেবীর নামে একদিন ওই ঢালবালে পূজা করেছিল, তারা ছিল অনেক দুঃখী গরিব, আজ তারা তার পূজা করে ধরে বংশে পরিপূর্ণ হয়েছে। আর আমি নাকি সেই দেবীর নাম বলবো? তাহলে বিরূপ কেন সরকার? আজ তোমাকে বলতে হবে কোন নতুন দেবী রয়েছে, তার নাম এখন কি একত্রে হয়ে আমরা দুইজন সেই দেবীর চরণে পুষ্প নিবেদন করছো। বলে তুমি একা হয়ে সেই নতুন দেবীর চরণে পুষ্প নিবেদন করেছো সরকার। বলো সরকার, বলো কোন সেই নতুন দেবী, তার নাম এখন বলো সরকার। এই দেবীর নাম হলো যে মনের আশা পূর্ণ করে, সেই দেবীর নাম হলো মনসা। মনসা, সেই হচ্ছে নতুন দেবী সরকার। বলো বড় তুমি ভুল করেছো সরকার, বড় ভুল করেছো। যখন চাঁদ সদাগরে চম্পানিতে ফিরে এসেছে, তুমি বড় একা হয়ে তার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছো। আজ আমরা দুইজন একত্রিত হয়ে নতুন দেবীর চরণে পুষ্প নিবেদন করবো। ভালো সরকার, সবাই দেবে শঙ্খ ধরে, জয় ধরে, ওলা ধরে, চাঁদ সদাগর আজ নতুন দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে। সরকার জয় ধরে, ওলা ধরে, চাঁদ সদাগর আজ নতুন দেবীর চরণে কেমন ভাবে পুষ্পাঞ্জলি দেবে জানো? তুমি আমার ওই নতুন মায়ের পুজো করবে? হ্যাঁ সরকার, সত্য বলছো? আমি জানো সরকার, আমার পুজো একটি অন্যরকম হবে সরকার। তোমার পুজো অন্যরকম সে আমি জানি না, কিন্তু সত্যই তুমি যদি মায়ের পুজো করো তাহলে যে তোমার পুজো দেখে তোমার জীবন ধন্য দেখো হবে। সরকার, দেখো আজ আমি সেই নতুন দেবীর পুজো করছি। সবাই দেবে শঙ্খ ধরে, জয় ধরে, ওলা ধরে, চাঁদ সদাগর এমন ভাবে তার চরণে পুষ্প নিবেদন করবে। সরকার দেখো কেমন আমি পুষ্প নিবেদন করছি সরকার। পুষ্প
তাহলে তাড়াতাড়ি শুরু করো, এবার মায়ের পুজো করো। তুই আমার ঘর ভেঙে দিয়েছ না, ভেঙেছে তাতে আমার দুঃখ নেই। তাহলে যদি মঙ্গল চাও তোমার চম্পকের আওয়াজে, হ্যাঁ, তাহলে আজ করো তুমি মনসা পূজা। কি বললে হস্ত ভেঙে চুরমার করেছে, হাতের ভেঙে চুরমার করে দিয়েছে। এই তাপ্তিক চাঁদ সদাগর কোনদিন তোকে দেবী বলে প্রতিষ্ঠিত হতে দেবে না এই পৃথিবী বছরে। বল করে মানব হয়তো এত অহংকার, তোর আশা আকাঙ্ক্ষা আমি ব্যর্থ করে দেব। তুই আমার আশা আকাঙ্ক্ষাকে তুচ্ছ করে দেবে। যদি তোর চরণে আমি পুষ্পাঞ্জলি না দে, তাহলে তুই আমার কি করবি করে? ওরে সৌদাগর, যদি আমার পুজো না দাও, তোর চম্পকে হবে ঘোর তোর চরণে আমি পুষ্পাঞ্জলি দেব। তুই যদি আমাকে মন্ত্র শিখিয়ে দিতে পারিস, জানিরা সাধন জানিরা ভজন, তার আমি হস্ত ভেঙে চুরমার করেছি। ভেঙেছে তোর সেই মন্ত্রের ঘরে। তুই যদি আমাকে পূজার মন্ত্র শিখিয়ে দিতে পারিস, তাহলে তোর চরণে চাঁদ সদাগর হাসতে হাসতে পুষ্পাঞ্জলি দেবে। এই চন্দ্রধর হস্ত ভেঙেছ, আমার তাতে দুঃখ নেই। দে না চাঁদ, একবার মাতৃকণ্ঠে মাথই মাথই করে নৃত্য করে আমায় রাঙা চরণে পুজো দাও। আমি দেব তোমায় মন্ত্র শিখিয়ে। দেব, তাহলে সেই মন্ত্র আমাকে শিখিয়ে দাও। মন্ত্র পাঠ করো সৌদাগর। ওম আস্তিকস্য মুনির মাতা নিবাস বিশ্বতা জরৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। ওর মাথানি ভাঙলে চাও, ওই হেতালে প্রহরে তুই জানিস না চাঁদ, আমি শিব দহিতা মনসা, আমি শিব দহিতা আস্তিকের মাতা নাগের জননী। যদি হোস শিব দুহিতা মনসা, আমিও সেই ইষ্ট দেবতা মহেশ্বরের পরম ভক্ত চাঁদ সদাগর। শুনে না কথা, আমি ঊনকোটি নাগের মাতা চাঁদ সৌদাগর এসেছিলাম তোর চম্পকের রাজপ্রাসা দেবী বলে প্রতিষ্ঠান হতে। তোর পবিত্র হস্তে পুজো নিয়ে আমি দেবীত্ব স্বীকৃতি অর্জন করবো। তাই তো চাঁদ সৌদাগর দেব রাঙা চরণে অতুল প্রতিজ্ঞায় আমার জীবনে যতদিন চাঁদ সদাগর এই পৃথিবীর বুকে থাকবে, হতে দেব না দেবী বলে প্রতিষ্ঠিত। সারা জীবনে এই চাঁদ সদাগরের কাছে পাবে দেবাদিদেব তাহার কুমারী শ্রীভূমনে পূজিত হবে এই দেবী বিশ্বভূরি। অসম্ভব করে কোনদিন তোকে দেবী বলে প্রতিষ্ঠিত হতে দেব না। প্রতিষ্ঠান হতে দেবি না। এই সদাগর তুমি আমার বোঝা। এবার মায়ের পুজো করো। এই সদাগর তুমি আমার বোঝা। অসম্ভব
করে পুজো দিতে হবে। অতুল প্রতিজ্ঞা এবং জীবনে দেবনাথের চরণে পুষ্পরে বদল পুষ্পাঞ্জলি যদি দিতে হয় ঈশ্বর দেবতা মহেশ্বরের চরণে আমার সেই আত্মা শক্তি মহামায়ের চরণে তোর মতো ইচ্ছার পৃথিবীর চরণে নয় স্বামী পরিত্যাক্ত নাগিনীর ওই চরণে। সৌদাগর! তুই মঠের মানব হয়ে এত অহংকার! ছলে বলে দোষ হলে তোর পবিত্র হস্তে আমি পুজো দেব না। যদি রহে দিতে পারি ইখাই দিবি পদ্মাবতী বরস। কেমন করে তুই আমার হাতে পুষ্পাঞ্জলি রেস করে এতই যদি তোর সাহস কেন করে তুই হয়ে আছিস অদৃশ্য একবার আমার সামনে এসে এই চাঁদ সদাগরের হাতে পুষ্পাঞ্জলি চেড়ে চেড়ে করে রাক্ষসে শুরু হলো মোদের বিবাদ কাহিনী। কি বললে? সব চাঁদ করে রাক্ষসে শুরু হলো মোদের বিবাদ কাহিনী। শুরু হলো মোদের বিবাদ কাহিনী। ওই প্রতিজ্ঞানে সর্বরি তুই করিস সর্ব তোর সর্বের গল্প ভেবে চুরমার করে দেবো। এই ভাবে হোক। শুরু হলো মোদের বিবাদ কাহিনী। শুরু হলো মোদের বিবাদ কাহিনী। ওই শিব মহারাজ জীবনে মনে পুজো দেব আমি। শুরু হলো মোদের বিবাদ কাহিনী। শুরু হলো মোদের বিবাদ কাহিনী। চুপ চুপ করে কেমন ঘরে পুজো তোকে দিতে হবে। তুই করবে যদি আমায় পুজো না দাও তাহলে তোমার সঙ্গে রইল আমার চিরবিবাদ। তাহলে বলে দোষ হলে কে পুজো নেব তোর পবিত্র হস্তে আমার রাঙা চরণে। পুজো তোকে দিতে হবে। কেমন পুজো দিতে হবে। বলে সব কবি রাক্ষসে স্বামী পরিত্যাক্ত নাগিনী অতল প্রতিজ্ঞা আমার জীবনে এক দর্শ নিয়ে তোর সে থেকে তোর পার করবো সে তোর পাথর ধরবে এবার চাঁদ সদা তোর চরণে পুষ্পাঞ্জলি এই সকল আমার অটল প্রতিজ্ঞা আমার হলো কঠোর প্রতিজ্ঞা। যদি পুজো না দিতে পারি মিঠাই দেবী পুজো দে চল। পুজো দে এ পুজো দে শিব পুজো দে একবার আমার স্বপ্ন তোর চরণে পুষ্পাঞ্জলি দেব সরকার সেই অপরাধ তুমি করেছ আজ চপ্পারি বাড়িতে সেই অপরাধের ক্ষমা নেই সেই পাপ তুমি করেছ সেই পাপের প্রায়শ্চিত্ত তোমাকে নিতে হবে যে ব্যক্তিকার ওই কুচক্রিকারী শেষবারের মানুষের পূজা হয়েছে আমার চপ্পানের বুকে সেই ব্যক্তিকা হয়েছে অপবিত্র কোথায় কাকে বলে নিয়ে এসো কোদাল নিয়ে এসো ছুরি শুয়া হাত মাটি ঘুরে ফেলে দাও সেই কক্কর ছলে
পবিত্র করো আমার সেই ভূমিষ্ঠ পূর্বে। সেনাপতি মশাই, মহারাজ ছাও ছুটে যাবে সেই কুচুরিয়ার ঘাটে, গঙ্গা জল নিয়ে আসবে। অপবিত্র হয়েছে আজ সেই আমার মহারানীর সড়কা, সেই মহারানীর সড়কাকে আজ গঙ্গা জলে পবিত্র করতে চাই আমি। যাও বেশ মহারাজ বেশ। দেশ গঙ্গা জল। বলে মাই মায়ের পুজো করেছিল বলে আমি অপবিত্র হয়ে গেছি। না, তোমার মন অপবিত্র হয়ে গেছে। সড়কা শোনো সড়কা, যে হাতে তুমি আজ ওই পেটে কানের চরণে পুষ্প নিবেদন করেছ, তোমার দুইখানে হাত হয়েছে আজ অপবিত্র। গঙ্গা জলে স্নান করিয়ে পবিত্র করব তোমায়, তারপরে চম্পানির সিংহাসনে তুমি পাবে ঠাঁই। মহারাজ এসো এই গঙ্গা মা গো, তোমার পুজো করেছিলাম বলে আমার এই দুটি হাত নাকি অপবিত্র, আমার সর্বাঙ্গ নাকি সবাই। অপবিত্র হয়ে গেছে। কাকা করে বলো মা, সবাই চারিদিকে দাঁড়া। আজ দেখবে করো মা। সড়কা মহারানী সড়কাকে পবিত্র করবে। বসো সড়কা বসো, এইবার গঙ্গা জল দিয়ে তোমায় আমি পবিত্র করতে চাই। বসো সড়কা। তোমার মনো ইচ্ছা তুমি পূর্ণ করো, পূর্ণ করো। তোমার হৃদয় থেকে তাকে কোনোদিন মুছে দিতে পারবে না, কোনোদিন তুমি পারবে না আমার হৃদয় থেকে মুছে দিতে। সম্মানের বুকে তুমি অপরাধ করেছ, পাপের প্রায়শ্চিত্ত তোমাকে আজ নিতে হবে। আজ ওই পেটে কুচক্রী কানের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তুমি হয়েছ অপবিত্র। গঙ্গার পবিত্র জল দিয়ে আজ তোমায় পবিত্র করে আমার সম্মানিতে আমি দেব। এসো আজ যখন তুমি আমাকে গঙ্গার জলে যে পবিত্র করছো, তাই তোমাকে বলে একদিন হলেও তার চরণে তোমার ওই মাথা নামাতে হবেই হবে। সড়কা এসো সড়কা, পবিত্র হয়েছে আজ তোমার দেহ ক্ষণে। নয়নের চোপারি ফেলে করে তোমার লাভ হবে না। সড়ক একত্রিত হয়ে আমরা দুই চলে ছুটে যাব সেই আমার ইষ্ট দেবতা মহেশ্বরের মন্দিরে, সেই আমার হরগৌরীর চরণে। একত্রিত হয়ে আমরা দুইজন তাদের চরণে পুষ্প নিবেদন করব। সড়কা এসো সড়কা এসো। তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কথাই বলবো না। তুমি দেখো মা, না কঠোর প্রতিজ্ঞা করেছি আমি। তুমি আমার রাঙা চরণে পুজো দিলি না ছাড়, মরবে মরবে বুঝছেন বাবি। তোকে পদে পদে করবো আমি পরাজিত। মানব ভেতরে এত অহংকার, মনুষ্যের সঙ্গে বিবাদ করলে কত তোমার কষ্ট হতে পারে। এই সৌদাগর, সনকা পুজলো বলে স্বর্ণ খড় দিয়া সেই ঘর ভাঙলে চাঁদ ওই হেমালি জস্তি দিয়া ওসো আমি নেব চাঁদ। পুজো যদি নাই দিতে পারি মিঠাই দিবি শঙ্করের নন্দিনী। চলে বলে কৌশলে চাঁদের হস্ত আমি পুজো নিতে হবে। চাঁদের কাছে যদি আমি হেরে যাই তাহলে আমি দেবীত্ব স্বীকৃতি অর্জন করতে পারবো না। পিতা গো, কত আশা করে এসেছিলাম মর্তের বাড়িতে তোমার ভক্ত চাঁদের হস্তে পুজো নিতে। তোমার আশা আকাঙ্ক্ষা সকল কিছু ব্যর্থ হয়ে গেল।
ভেবেছিলাম আমি চম্পকের রাজপ্রাসাদে এসে চাঁদামাই হাসতে হাসতে আনন্দেতে পুজো দেবে আমার রাঙা চরণে। আমি যত সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়। কিন্তু চাঁদের হস্তে তো আমায় পুজো দিতে হবে। চাঁদের হস্তে যদি আমি পুজো না পাই তাহলে দেবী তো স্বীকৃতি আমি অর্জন করতে পারবো না। দিদি গো, তুমি কোথায় আছো? এবারে দেখা দাও দিদি। তুমি যদি না আসো এই শিবের নন্দনীতে বৃথা আমার আশা আকাঙ্ক্ষা সকল কিছু তুলে মিশিয়ে যাবে। তাই তুই একবার এসে আমায় দেখা দাও না দিদি, একবার এসে আমায় দেখা দাও। মনসা, ওরে বোন মনসা, আজ তোমারই করুণ করুণ আহ্বানে আমি আবির্ভূত। বলো বোন, তোমার মনের এমন কি বার্তা রয়েছে? অবসরণে শত শত প্রণাম দিদি। তোমায় আশীর্বাদ করি তুমি যেন এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হও। আমায় বলো না, আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজা হতে চাই না দিদি, চাই না। কিন্তু কেন বোন, তোমাকে যে এই বিশ্ব মাঝারে যাবো না। না 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 ওটা আসলে মজা করছিলাম না। ও মজা করছিলে? এই শুনো, তোমাকে না আমি খুব ভালোবাসি। সত্যি বলছো? এসো এসো এসো। দাদু, শোনো শোনো দাঁড়াও ভাই। শোনো। দাদু, হ্যাঁ। বুঝি ভাইকে ভালোবাসো আমাকে ভালোবাসো না? না দাদু ভাই, আমি সবাইকে ভালোবাসি। আরে বলতে হয় তো, এইটা দাদু ভাইকে ভালোবাসি, এই দাদু ভাইকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, এটাকেও ভালোবাসি। সত্যি বলছো তো? হ্যাঁ। যাকে তাহলে বলছিলাম যেটা পুষ্প বাগানে যেটা আশা নিয়ে এসেছি সেটা আশাই তো পূর্ণ হলো না। এই যে একটা কথা বলবো, বলো। আমার না বয়সটা তো বেশি হয়ে গেছে, আমার রস সব শেষ। দাদু তুমি কি বলছো বলো? একটু আমাকে রসিয়ে দাও না। তাই বুঝি? সত্যি বলছো? একটু রসিয়ে দাও। বলি দাদু, তাহলে যখন আমরা পুষ্প বাগানে এসে পড়েছি তাহলে তো তোমাকে রসাতেই হবে। একটু রস ওই জন্য তো তোমাকে বলছি। বোঝে না সে মনটাকে কি করে বোঝা, হৃদয়ে যে গান গায়, তারে ভাষা না। সত্যি দাদু ভাই, দাদু দাদু দাদু
সেই বুঝি তোদের গুরু বাবার সৎকার্য করতে হবে। এই যখন আমাদের গুরু বাবা বেঁচে নেই, তাহলে এই বিশল্য করে আমরা নিজে কি করব? আমরা এই বিশল্য করে ফেলে গুরুদেব সেই কাজ আমি করিলাম হলো। একই গুরু বাবা বাবা দে ওই মহৌষধি দে। তুমি পথে পথে বললে যে গুরু বাবা মারা গেছে। ধনা রে, সে তাদের গুরু মা নয়, ধনা গুরু মা নয়। তবে কি করেছ? ওই কানে বাদ্যাবাদী ছলনার আশ্রয় নিয়ে তাদের গুরু মা হয়েছে ধনমনা। সেখানে যদি সত্যি সাগর হয়, সেই সাগরের ফেনারি হয়, তবে আমি বাঁচব। হয়তো এবার আমি রাজহাঁসের রূপ করিলাম ধরো। কি এই ফেনাও নাই, ফুটে যায় গুরুদেব। সেখানে গিয়ে দেখলাম কোনো ফেনা নেই গুরুদেব। আরে ধনা, আমার আর বাঁচা হলো না রে ধনা। আমি কি বলছো? রইল তোদের গুরুমা, তোদের হস্তে তুলে দিলাম ধনা। অনেক কথা বলো না স্বামী। তোদের গুরুমার যত্ন করি তোরা, তার প্রতি লক্ষ্য রাখিস বাবা। ও ও ও কি হয়ে গেল ভগবান? কেন তুমি এমন করে ছলনা করে আমার হাতের শাখা শ্রীমন্তের সিঁদুর কেড়ে নিলে? কি ছিল ওরে কে বা